সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। জোজোস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমি বানাবো লিটি। তবে আমি এর আগেও লিটি বানিয়েছি। আমি বেশিরভাগ লিটিটা আমি যেমন করে দেখাবো আমি এইভাবেই বানাই। তো আমি কিছু উপকরণ নিয়েছি। এখানে ধনিয়া পাতা কুচি, রসুন কুচি আর আদা কুচি আর লঙ্কা কুচি নিয়েছি। এখানে কিছুটা আমের আচার নিয়েছি। ওখানে ছাতু নিয়েছি। ছাতুটা কিন্তু দোকানে যে কিনতে পাওয়া যায় ওইটা। আর নিয়েছি জোয়ান আর কালো জিরে। দোকানে যে ছোলার ছাতু কিনতে পাওয়া যায় ওইটা দিয়ে করলে বেশি ভালো লাগে। আর নিয়েছি এখানে তেল, নেব পরিমাণ মতো নুন। তো আমি সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নেব। তো প্রথমে দিলাম ধনিয়া পাতা কুচি, লঙ্কা কুচি, আদা কুচি আর দেবো রসুন কুচি। প্রথম তো একদম খেতে পারতাম না, যেমন আমার ভালো লাগতো না। আমার বরের খুব পছন্দ এইসব জিনিস, কিন্তু আমার অতটা ভালো লাগতো না। তারপরে এখানে দিলাম একটু লেবুটা চিপে রস বার করে দিলাম। এই যে আমের আচারটাকে আমি ভালো করে একটু চটকে নিচ্ছি। আমগুলো একটু পিস পিস করা রয়েছে। আমের আচারটা আমি নিজেই বানিয়েছিলাম। তবে এখন অনেকেই কাজে লাগে, অনেক জিনিসে দিই, যেমন চাটনিতে দিই, আমি আলুর পরোটাতে দিই। তো অনেক কিছুতে দিই আমি। ভালো করে চটকে দেবো। লেবুটাও টক আছে, আমের আচারটাও টক আছে, তবুও লেবুটার টেস্ট আলাদা, আমের আচার টেস্ট আলাদা। ওর জন্য আমি লেবু আর আমের আচার দুটোই দিলাম। আর আমি এখানে দেবো জোয়ান আর কালো জিরে। আমার আগে একদম খেতে ভালো লাগতো না। আমার বরের খুব পছন্দ। তারপরে অল্প আস্তে আস্তে খেতে খেতে এখন অভ্যাস হয়ে গেছে, ভালোই লাগে। তবে আমার পোড়া সে আগুনে পুড়িয়ে যেটা করে আমার ওটা ভালো লাগে না, এরকম ভেজে করলে ভালো লাগে। এই যে কালো জিরে আর জোয়ানটা দিয়ে দিলাম, একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। দিচ্ছি তেল। আমের আচারে অনেকটাই তেল ছিল, এখানেও দিলাম তেল। তেলটা দিলে কিন্তু একটা অন্যরকম সেন্ট ওঠে। ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই ছাতুর উপকরণগুলো পুরো একসঙ্গে যত ভালো করে মাখানো যাবে তত কিন্তু ভালো হবে। একদম টিপে টিপে মাখতে হবে, যাতে পুরো সব একসঙ্গে মিশে যায়। এরপর দিলাম পরিমাণ মতো নুনটা দিতে ভুলে গেছিলাম, দিলাম নুন। তো সব একসঙ্গে আরও ভালো করে চটকে চটকে মেখে নেবো একটু। দেখো যত মাখবে তত কিন্তু এই উপকরণটা ভালো হবে। আমি কিন্তু পুরো ডলে ডলে টিপে টিপে মাখছি। এই যে আমি এখানে আটা মেখে নিয়েছি। আটাটা কিন্তু অনেকটা পরিমাণে মেখেছি, কারণ আমি একটু ফ্রিজে রেখে দেবো। আর আটাটা অনেকটা শক্ত করে মাখতে হবে। আমি যখনই আটা মাখি একটু বেশি করে মেখে ফ্রিজের মধ্যে রেখে দিই, যখন দরকার তখন বার করে, একদিনে শেষ হয়ে যায়। তারপরে এই যে অল্প আটা নিয়ে একটা বাটির মতো আকৃতি করছি, বাটির মতো করে। আর ওর মধ্যে আমি দেবো ছাতু। এই যে ছাতু দিচ্ছি। কেউ কমও দিতে পারো, কেউ একটু বেশি দিতে পারো, তবে আমি একটু বেশি দিলাম মনে হয়, কারণ আমার বর বলছিল বেশি দেওয়া হয়ে গেছে আর একটু কম করতে পারতে। তো এই যে এইভাবে করে নিচ্ছি। এই যে চারি সাইডগুলোতে ভালো করে মুখটা বন্ধ করে দিচ্ছি, চারপাশটায়। এরপর একটু মাথাটা ওখানে একটু গোল করে দিলাম। ব্যাস, এই যে হয়ে গেল বানানো। আসলে নিজের হাতে যা বানানো যায় ওটাই ভালো লাগে, যে নিজে আমি বানাতে পারি, বানাচ্ছি, রান্না করে খাচ্ছি, ওটাই অনেক। তো এই যে আর একটা বানিয়ে নেবো। এই যে হাতে একটু আটা নিয়ে একটা বাটির মতো করে নিচ্ছি। ওর মধ্যে দেবো আমি ছাতু মিশ্রণটা। এই যে মুখটা বন্ধ করে দিলাম। এরপর একটু ঘুরিয়ে ঘুরিয়ে মুখটা একটু ভালো করে এরকমভাবে বন্ধ করলে কি হয়, ফেটে যাবে না একটুও। এই যে হয়ে গেল। তো আমি এখন সবগুলোই করে নেব। এই যে একে একে সব লিটিগুলো আমার করা হয়ে গেছে। এরপর আমি সিদ্ধ করে নেব। প্রথমে আমি জল দিয়েছি, জলটা একদম টকবক করে ফুটেছে। ওর মধ্যে অল্প একটু লবণ দিয়েছি
আর আমি এরপর এগুলো সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিলে কিন্তু খুব ভালো হয়, খেতে ভালো লাগে। কিন্তু কাঁচাটা যদি ভিজে দেওয়া যায় না, মানে কাঁচা যদি ভাজা হয় খেতে অতটা কিন্তু ভালো লাগে না। এরকমভাবে যদি সিদ্ধ করে যদি ভাজা যায় তবে কিন্তু খেতে বেশি ভালো লাগে। দেখো পুরো উপরে চলে এসছে, তো আমি ভালো করে সিদ্ধ করে নেব। এই তো সিদ্ধ হয়ে গেছে ভালো করে। এই যে মানে কেমন ছিল, কতটা ফুলে গেছে, অনেকটাই কিন্তু ফুলে গেছে। আমি একটা তুলে দেখাচ্ছি কতটা ফুলেছে। এই তো তেল গরম হয়ে গেছে, এখন একটা একটা দিয়ে ভেজে নেব। তেলটা কিন্তু বেশি গরম হলে হবে না, অল্প একটু গরম করতে হবে। বেশি গরম হলে কি হবে, উপরটা লাল হয়ে যাবে, ভেতরটা একদম কাঁচা থেকে যাবে। আর এখানে আমি অল্প আঁচে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। হালকা একটু লেগে যাচ্ছিল, কারণ ওটা সিদ্ধ করেছিলাম, হালকা জল জল ছিল, ভেজা ভেজা লাগছিল। তো কড়াইতে কিছুক্ষণ ভাজার পর ঠিক হয়ে গেছিলো। আমি আস্তে আঁচে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এইভাবে কিন্তু করলে খেতে বেশি ভালো লাগে। এই যে লাল লাল হয়ে গেছে। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। আমার কিন্তু একটা লিটু ফেটে যায়নি, সব লিটিগুলো কিন্তু ভালো ছিল। এই যে এখন একটা একটা করে তুলে নিচ্ছি। আর বেশি তেলও যে লেগেছিল তাও কিন্তু নয়, তেলটা মনে হচ্ছে যে পুরো একদম শুকনো শুকনো, মানে শুকিয়ে গেছিলো তেলটা। এই যে হয়ে গেছে প্রথম করগুলো। এরপর আমি সব লিটিগুলো একে একে ভেজে নেব। দেখো তেলটা কিন্তু একদম গরম নেই, হালকা গরম আছে। এই যে প্রথম করগুলো ভাজা হয়ে গেছে। এই যে আমার সব লিটিগুলো ভাজা হয়ে গেছে। আমার বরের টিফিনে আমি দিয়ে দিয়েছি রাত্রে, এটা আমাদের রাতের খাবার। এই যে এখানে বেগুন আর টমেটো পুড়িয়ে মাখা করেছিলাম লিটির সঙ্গে, কিন্তু এটা খেতেই বেশি ভালো লাগে, তো বলে লিট্টি চোখা। এই যে আমি একটু ছবি তুলবো জন্য এরকম করে সাজিয়ে নিচ্ছি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দেবে, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরবো অন্য কোনো একটা ভিডিও নিয়ে, ততক্ষণে বাই।